নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ৪১ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে ওয়া আমিনু বিমা আনজালতু আর দৃঢ়ভাবে বিশ্বাস করো যা আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি মিনাল কুরআনি অর্থাৎ কুরআন মুসাদ্দিকাল লিমা মাআকুম যা সমর্থক রূপে তোমাদের নিকট রয়েছে কি রয়েছে মিনাত তাওরাতি অর্থাৎ তাওরাত বিমুওয়াফাকাতিহি লাহু ফিত তাওহীদি ওয়ান নুবুওয়াতি অর্থাৎ তাওরাত তোমাদের কাছে রয়েছে কারণ তাওহীদ এবং নবুয়তের ক্ষেত্রে কুরআন এবং তাওরাত কি বিমুওয়াফাকাতিহি অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ আর তোমরা এই কোরআনের প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না অর্থাৎ তোমরা এই কোরআনের প্রথম অস্বীকারী হয়েও না মিন আহলিল কিতাবি আহলে কিতাবদের মধ্য থেকে লি আন্না খলফাকুম কেননা তোমাদের পরবর্তী যারা আসবে তারা তাবা আউন লাকুম তোমাদের অনুসারী হবে ফা ইসমুহুম আলাইকুম ফলে তাদের গুনাহও তোমাদের উপরই বর্তাবে ওয়ালা তাশতারু এবং তোমরা ক্রয় করো না অর্থাৎ তাস্তাবদিলু অর্থাৎ বিক্রি করো না মানে বদল করো না বি আয়াতি আমার আয়াত আল্লাতি ফি কিতাবিকুম অর্থাৎ তোমাদের প্রতি অবতীর্ণ কিতাবে মিন নাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে প্রশংসা রয়েছে তা তোমরা পরিবর্তন করো না সামানান কলিলান মানে সামান্য মূল্যে অর্থাৎ এর মানে কি ইয়াসিরান মিনাদ দুনিয়া অর্থাৎ এই দুনিয়ার সামান্য বিনিময়ে তোমরা এটা পরিবর্তন করো না আই লা তাকতুমুহা খাওফা ফাওয়াতি মা ইয়াখুযুনাহু মিন সালাতিকুম অর্থাৎ নিচু স্তরের ভক্তদের নিকট থেকে তোমরা যা গ্রহণ করে থাকো তা হারানোর ভয়ে সেই আয়াতগুলো গোপন করো না ইয়া ফাত্তাকুন তোমরা শুধুমাত্র আমাকে ভয় করো খাফুনি ফি যালিকা দুনা গায়রি অর্থাৎ এই বিষয়ে একমাত্র আমাকেই ভয় করো অন্য কাউকে ভয় করো না ৪২ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে ওয়ালা তালবিসু তোমরা মিশ্রিত করো না অর্থাৎ তাকলিতু তোমরা গুলিয়ে ফেলো না আল হাক্ক সত্যকে আল্লাজি আনজালতু আলাইকুম যা আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি বিল বাতিলি মিথ্যার সাথে আল্লাজি তাফতারুনাহু যা তোমরা নিজেরা মন গড়া ভাবে তৈরি করো ওয়ালা তাকতুমুল হাক্ক এবং তোমরা গোপন করো না না আতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাণী সমূহ ওয়া আনতুম তা'লামুনা আন্নাহুল হাক্ক অথচ তোমরা জানো যে তা সত্য অর্থাৎ তোমরা জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বাণী সম্পর্কে আমি তোমাদেরকে মানে যা বলেছি সেটা সত্য কিন্তু তারপরও তোমরা সামান্য মূল্যের বিনিময়ে অথবা সামান্য ওয়াজিফা পাওয়ার আশায় তোমরা তা বিক্রি করো না বা তোমরা তা গোপন করো না ৪৩ নম্বর আয়াত শুরু হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা সালাত কায়েম করো ও যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সল্লু মাআল মুসাল্লিন অর্থাৎ মুসল্লিদের সাথে তোমরাও নামাজ অর্থাৎ নামাজীদের সাথে তোমরাও নামাজ আদায় করো মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে আচ্ছা ওয়া নাযালা ফি উলামাইহিম এবং এই আয়াতটা নাজিল হয়েছে তাদের মানে তাদের যে পুরোহিত বা তাদের যে আলেম রয়েছে তাদের সম্পর্কে ওয়াকানু ইয়াকুলুনা লিআকরাবাইহিমুল মুসলিমিনা অর্থাৎ তারা কি করত মানে ওই পুরোহিতরা মানে অন্য ধর্মের পুরোহিতরা কি করত তারা নিজেদের আত্মীয়দের মধ্যে যারা মুসলমান হয়েছে তাদেরকে বলতো উজবুতু আলা দিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর তোমরা অটল থাকো ফাইন্নাহুল হাক্কু কেননা সেটা সত্য ধর্ম মানে তারা এটা বলতো তাদের আত্মীয়দের মধ্যে যারা মুসলমান হয়েছে তাদেরকে বলতো কিন্তু তাদের কাছে যারা পরামর্শ চাইতে আসতো নিম্ন শ্রেণীর লোকেরা হ্যাঁ তাদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাগুলো তারা গোপন করতো আচ্ছা ৪৪ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আতা'মুরুনা আন-নাসা বিল বিররি তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ বিল ঈমানি মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে ওয়াতানসাউনা আনফুসাকুম অথচ নিজেদের সম্পর্কে ভুলে যাচ্ছ তাতরুকুনাহা ফালা তা'মুরুনাহা বিহি অর্থাৎ নিজেরা তা পরিত্যাগ করো নিজেদের এ সম্পর্কে নির্দেশ দাও না অর্থাৎ মানুষকে তোমরা নির্দেশ দিতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে অথচ নিজেরা তা সেই অনুযায়ী নিজেদেরকে নির্দেশ দিতেছো না নিজেদেরকে বলতেছো না যে তোমরা কেন ঈমান আনি না ওয়া আনতুম তাতলুনাল কিতাব অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো কোন কিতাব আত-তাওরাত এবং অর্থাৎ তাওরাত ওয়া ফিহাল ওয়াইদ আলা মুখালাফাতিল কওলিল আমালা এবং কেননা তাওরাতে রয়েছে কথার সাথে যে কাজের বৈপরীত্য এর কারণে তাওরাতে ধমকি রয়েছে ওয়াইদ অর্থ ধমকি
আলা মুখালাফাতিল কওলিল আমালা, অর্থাৎ কথার সাথে কাজের যে বৈপরীত্য, এই কারণে ধমকি রয়েছে তাওরাতে, অফিহা অর্থাৎ তাওরাতে। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? অর্থাৎ সু আফে আলিকুম, এই কাজটা যে মন্দ হইতেছে এটা কি তোমরা বোঝো না? তার জিয়াও না, যদি তোমরা বুঝতে তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে ফিরে আসতে। আচ্ছা, ফাজুমলাতুন নিসিয়ানি, আচ্ছা এখানে ভুলে যাওয়ার যে শব্দটা, ভুলে যাওয়ার যে বিষয়টা, এখানে মাহাল্লুল ইস্তেফহামিল ইনকারি, এইটাই ইস্তেফহামিল ইনকারির মূল জায়গা আর কি। ৪৫ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, ওয়াস্তা আইন, আর তোমরা সাহায্য প্রার্থনা করো, উতলবুল মাউনাতা আলা উমুরিকুম, অর্থাৎ তোমাদের বিষয়াদি সম্পর্কে আল্লাহর কাছে সাহায্য চাও, বিসবরি, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য কিভাবে ধরতে হয়? আল হাফসালিন নাফসি আলা মা তাকরাহুহু, অর্থাৎ নফসের নিকট যেসব কুমন্ত্রণ আছে, নফসের যেসব কুমন্ত্রণ আছে সেইগুলোর উপরে নিজেকে স্থির রাখা, এটার নাম হচ্ছে সবর। ও সলাতে, এবং নামাজের মাধ্যমে। এখানে নামাজের কথাটা আলাদাভাবে কেন বলা হলো সেটা মুসলমান সামনে ব্যাখ্যা করছেন। আফরাদাহা বিযিকরি তাযীমান লিশানিহি, নামাজের অধিক গুরুত্ব বোঝানোর জন্য এই স্থানে আলাদাভাবে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। ওয়াফি হাদিসি, এবং হাদিসে উল্লেখ রয়েছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমরুন বারাদা ইলা সলাতি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যায় পড়তেন তৎক্ষণাৎ নামাজে মনোনিবেশ করতেন। বারাদা ইলা সলাতি, তৎক্ষণাৎ নামাজে মনোনিবেশ করতেন। ওয়াকিলা, এবং বলা হয় আল খিতাবু লিল ইয়াহুদি, বলা এই আয়াত সম্পর্কে বলা হয় যে আয়াতটার ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, লিমা আকাবুহু আনিল ঈমান শাররুহু, আকাহুম আনিল ঈমান শাররুহু ওয়া হুব্বুর রিয়াসাতি, কেননা লোভ ও ক্ষমতার মোহ ছিল তাদের ঈমান আনার পথে সবচেয়ে বড় বাধা। ফাউমিরু, ফলে তাদেরকে বিসবরি, সবরের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া হুয়া সওম, আর তা হলো রোজা। লিআন্নাহু ইয়াকসিরু শাহওয়াতা, কেননা রোজা অনেক অনেক চাহিদাকে প্রশমিত করে। ওয়াসসালাতা, এবং নামাজ, লিআন্নাহা তুরিসুল খুশুশা ওয়া তানফিল কিবারা, আর নামাজ মানুষের মধ্যে কি দেয়? বিনয়ের জন্ম দেয় এবং অহংকার দূর করে। ওয়া ইন্নাহা, আদার, এখানে নামাজকে বোঝানো হচ্ছে। ওয়া ইন্নাহা আয়াস সালাতা, অর্থাৎ নামাজ, লাকাবীরাতুন, অত্যন্ত কঠিন বিষয়, সাকিলাতুন, অর্থাৎ ভারী বিষয়, ইল্লা আলাল খাশিয়াইন, বিনয়ীরা ব্যতীত নামাজ অন্যদের কাছে কঠিন বিষয়। আর সাকিনিনা ইলা তাআতি, অর্থাৎ বিনয় মানে এখানে কি বোঝানো হচ্ছে? ইবাদতের প্রতি যারা আনুগত্য এবং আগ্রহ রাখে তারা ব্যতীত নামাজ অন্যদের কাছে কি খুব কঠিন এবং ভারী বিষয়। আল্লাযিনা ইয়াজুন্নুনা, যারা ধারণা করে, ইউকিনুন, অর্থাৎ নিশ্চিতভাবে বিশ্বাস করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের প্রতিপালকের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে, বিল বাসি, পুনরুত্থানের মাধ্যমে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং পরকালে তার দিকেই তারা ফিরে যাবে, ফিল আখিরাতি ফায়ুজাজিকুম, অর্থাৎ আখিরাতে মানে পরকালে আর কি, তখন তিনি তাদেরকে প্রতিদান দেবেন। আচ্ছা, ৪৮ নম্বর আয়াত পড়া হচ্ছে, ওয়াত্তাকু খাফু ইয়াওমান লা তাজজি ফীহি নাফসুন আন নাফসিন শাইআ, আর তোমরা সেই দিনের জন্য সাবধান হও, অর্থাৎ খাফু, অর্থাৎ ভয় করো, ইয়াওমান লা তাজজি, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, ইয়াওমান লা তাজজি, যেদিন কোনো কাজেই আসবে না, ফিহি নাফসুন আন নাফসিন শাইআ, কেউ কারো কোনো কাজেই আসবে না। ওয়াহুয়া ইয়াউমুল কিয়ামাতি, আর তা হলো কিয়ামতের দিবস। ওয়ালা তুকবালু বিত্তাই ওয়াল ইয়াই, ওয়ালা তুকবালু, এই দুইভাবেই তা এবং ইয়া দিয়ে পড়া যায়। এখানে আমি তুকবালু বললাম, এখানে লেখা আছে ওয়ালা ইউকবালু বিত্তাই ওয়াল ইয়াই, ইউকবালু বা তুকবালু দুইভাবেই পড়া যায়, অর্থাৎ মুযাক্কার এবং মুআন্নাস উভয়ভাবে পড়া যায়। মিনহা শাফাআতুন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, অর্থাৎ কারো সুপারিশ তখন গ্রহণ করা হবে না। আয় লাইসা লাহা শাফাআতুন ফাতুকবালু, অর্থাৎ তাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো সুপারিশই গৃহীত হবে না। ফামা লানা মিন শাফিঈন, যেমন অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামা লানা মিন শাফিঈন, সূরা শুআরা এর ১০০ নম্বর আয়াত, ফামা লানা মিন শাফিঈন। যেমনটি অন্য আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেছেন, তারা বলবে, হায় আমাদের কোনো সুপারিশকারী নেই। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ফিদাউন, অর্থাৎ কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ, আদলুন অর্থ ক্ষতিপূরণ, ফিদাউন অর্থ হচ্ছে মুক্তিপণ। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ফিদাউন, অর্থাৎ কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ অর্থাৎ ফিদাউন অর্থাৎ মুক্তিপণ গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না। ইউমনাউনা মিন আযাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর আযাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না। ৪৯ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, ওয়াজকুরু, এবং স্মরণ করো, ইজ নাজ্জাইনাকুম, যখন আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, আই আবা আকুম, অর্থাৎ তোমাদের পূর্বপুরুষদেরকে, ওয়াল খিতাবু বিহি ওয়া বিমা বাদুহু লিল মাওজুদিনা ফি জামানি নাবিয়িনা, অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিদেরকে এবং এর পরবর্তী সময়ের ইহুদিদেরকে সম্বোধন করা হয়েছে।
বিমা আনআমা আল্লাহু আলা আবাইহিম তাযকিরান লাহুম বিনিয়ামাতিল্লাহি তাআলা লিইউমিনু। তাদেরকে তাদের সামনে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে তাদের পিতৃপুরুষদের উপর যে অনুগ্রহ করেছেন সে সম্পর্কে তাদের সামনে এই সংবাদটা তাদেরকে দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে এবং ঈমান আনে। আচ্ছা, কি ঘটনা, সেটা কি থেকে মুক্তি দিয়েছে আল্লাহ তাআলা সেটা সামনে বলা হচ্ছে। মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম, ফিরাউনের সম্প্রদায় হতে ইয়াসুমুনাকুম, তারা তোমাদেরকে কষ্ট দিত, ইউজিকুনাকুম অর্থাৎ তোমাদেরকে ভোগ করত, সু আল আযাব যন্ত্রণাদায়ক কষ্ট দেওয়ার মাধ্যমে, আসাদ্দাহু অত্যন্ত অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্ট দেওয়ার মাধ্যমে তারা তোমাদেরকে ভোগ করত। কিভাবে ভোগ করত সেটা সামনে বলবে। এখানে একটা বলতেছে অজুমলাতু হালুন মিন জমিরি নাজ্জাইনাকুম। এখানে ইয়াসুমুনাকুম যে রয়েছে, ইয়াসুমুনাকুম যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা নাজ্জাইনাকুমের যে কুম রয়েছে এই সর্বনাম থেকে হাল হয়েছে। আচ্ছা, এটার অর্থ কি? ইউজাবিহুনা, তারা জবাই করতো, বায়ানুল লিমা কলবাহু, এটা আবার বয়ান হবে ইয়াসুমুনাকুমের। ইউজাবিহুনা শব্দটা বয়ান হবে ইয়াসুমুনাকুমের। আবনা আকুম, ইউজাবিহুনা আবনা আকুম, তোমাদের সন্তানদেরকে, অর্থাৎ কিরকম সন্তান? আল মাউলুদুন অর্থাৎ নবজাতক সন্তানদেরকে। ওয়াস্তাহইউনা, এবং তারা ছেড়ে দিত, ইয়াস্তাবকুনা অর্থাৎ জবাই করতো না, নিসা আকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে। লিকাউজি বাদিল কাহানাতি, অর্থাৎ কোনো একজন গণকের কথা শুনে। ইন্না মাউলুদান ইউলাদু ফি বানি ইসরাইল, ইন্না মাউলুদান ইউলাদু ফি বানি ইসরাইল, সে বলেছিল যে বানি ইসরাইলের মধ্যে এমন একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ইয়াকুনু সাবাবান লিজাহাবি মুলকিকা, যে তোমাদের কি নিয়ে যাবে? তোমাদের রাজত্ব ধ্বংস করে ফেলবে বা তোমাদের সাম্রাজ্য নিয়ে যাবে বা বিনাশ করে ফেলবে। অফিজ আলিকুম, আর এই সংকট মানে অফিজ আলিকুম মানে এই যে ফেরাউনের যে অত্যাচার নিপীড়ন, হ্যাঁ এটা কি আইল আজাবি আউল ইনজাই, এবং এই যে অত্যাচার নিপীড়নের মধ্যে ছিল কি ছিল? বালাউন, এক মহা সংকট, মির রব্বিকুম আউজিম, এক মহা সংকট তোমাদের রবের পক্ষ থেকে। ইবতিলাউন আউ ইনআমুন, পরীক্ষা এবং অনুগ্রহ ছিল আর কি। এই যে একটা মহা সংকট, এটার মধ্যে তোমাদের জন্য কি ছিল? একটা পরীক্ষা ছিল এবং অনুগ্রহ ছিল। 50 নম্বর আয়াত পড়া হচ্ছে ওয়াজকুর, আর স্মরণ করো, ইজ ফালাকনা বিকুম বিসাবাবিকুমুল বাহর, আর স্মরণ করো আমি তোমাদের জন্য তোমাদের কারণে অর্থাৎ তোমাদের জন্য, বিসাবাবিকুম অর্থাৎ তোমাদের কারণে অর্থাৎ তোমাদের জন্য আর কি, ফারাকনা বিকুমুল বাহর, তোমাদের জন্য কি করলাম? সাগরকে বিদীর্ণ করলাম। হাত্তা দাখল তুমুহু, এমনকি তোমরা সেখানে অবস্থান করলে, হারিবিন আমিনা আদুবিকুম, শত্রু থেকে পালায়নরত অবস্থায়, আনজাইনাকুম, আমি তোমাদেরকে উদ্ধার করলাম, মিনাল গরকি অর্থাৎ ডুবে যাওয়া থেকে আমি তোমাদেরকে উদ্ধার করলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, এবং ফেরাউনকে ডুবিয়ে দিলাম, কওমাহু মাহু, এবং তাকে এবং তার সম্প্রদায় সহ তাকে আমি ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা তা দেখেছিলে। কি দেখেছিলে? ইলান তিবাতিল বাহরি আলাইহিম, সমুদ্র তাদেরকে গ্রাস করতে তোমরা দেখেছিলে। 51 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে ওয়া ইজ ওয়া আদনা বি আলিফিন ওয়া দুনাহা মুসা আরবাঈনা লাইলাতান, যখন মুসার জন্য আমি 40 রাত্র নির্ধারণ করেছিলাম। আচ্ছা, এখানে বি আলিফিন ওয়া দুনাহা অর্থ হচ্ছে ওয়া আদনার মধ্যে যে আলিফটা রয়েছে এটা আলিফ সহ এবং আলিফ ছাড়া উভয়ভাবে পড়া যায়। নুতিহি ইনদাল ইনকিজা ইহাত তাওরাতা লিতামালু বিহা, অর্থাৎ তাকে আমি এই 40 রাত্রের মধ্যে এক তাওরাত প্রদান করব যাতে তোমরা সেই অনুযায়ী আমল করতে পারো। সুম্মাত তাখাযতুমুল আইজলা, তোমরা কি করলা? তোমরা করলা কি? গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করলা। আল্লাযী সাগাহু লাকুমুস সামিরিয়্যু ইলাহান, যেটাকে সামিরি তোমাদের জন্য তৈরি করেছিল উপাস্য রূপে। মিম বাদিহি অর্থাৎ আয় বাদা জাহাবিহি ইলা মিআদিনা, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যে কিতাব নির্ধারিত সময় মানে 40 রাত্র নির্ধারণ করা হয়েছে, এই নির্ধারিত সময় পূরণ করার জন্য যখন প্রস্থান করেছিলেন বা সেখানে গিয়েছিলেন তখন তোমরা এই কাজটা করলে। ওয়া আনতুম জালিমুনা, তোমরা হলে জালিম। কেন জালিম হলে? বিত্তিখাজি, এই গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করার কারণে, এবং লিওয়াজিকুমুল ইবাদাতা ফি গায়রি মাহাল্লিহা, এবং আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য ক্ষেত্রে তোমরা ইবাদতের মানে উপাস্য রূপে গ্রহণ করার কারণে, অন্য একটা ক্ষেত্রকে তো আমরা আল্লাহ ব্যতীত অন্য একটা ক্ষেত্রকে তোমরা যে উপাস্য রূপে গ্রহণ করলে, এই কারণে তোমরা কি হলে? জালিম হলে। সুম্মা আফাউনা আনকুম, তারপরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। মাহাউনা জুনুবাকুম, অর্থাৎ তোমাদের পাপসমূহ মুছে দিয়েছি। মিম বাদি যালিক, এর পরেও, কিসের পরেও? ইল্লাতিখাজি, অর্থাৎ তোমরা যে বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছো এর পরেও আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। নিয়ামাতানা আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর যে আমার প্রদত্ত নিয়ামত রয়েছে, অর্থাৎ তোমাদের উপর লাআল্লাকুম তাশকুরুনা নিয়ামাতানা আলাইকুম, অর্থাৎ তোমাদের উপর যে আমার প্রদত্ত নিয়ামত সমূহ রয়েছে সেই নিয়ামতের উপর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।
53 নম্বর আয়াত বলা হচ্ছে ওয়া ইজ আতাইনা মুসাল কিতাব আত তাওরাতা, আমি যখন মুসাকে কিতাব দিলাম অর্থাৎ তাওরাত দিলাম, অল ফুরকান এবং ফুরকান দিলাম। ফুরকান অর্থ কি, এটা সামনে বলছে মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি। আকফুত তাফসিরিন, এখানে ফুরকান শব্দটা মুসাল যে কিতাব, এই যে কিতাব শব্দটা আছে, মুসাল কিতাবের পরে যে কিতাব শব্দটা আছে, এই কিতাবের আতফে তাফসির হচ্ছে অল ফুরকান, এই শব্দটা ফুরকান শব্দটা। আচ্ছা, এখন ফুরকানের অর্থ কি? আইল ফারিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিলি ওয়াল হালালি ওয়াল হারামি, অর্থাৎ সত্য মিথ্যা এবং হালাল হারামের মধ্যে পার্থক্যকারী গ্রন্থ। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো, বিহি তার মাধ্যমে, মিনাদ দলালি গোমরাহি থেকে, যাতে তোমরা গোমরাহি থেকে হেদায়েত, তার মাধ্যমে হেদায়েত লাভ করতে পারো, এই কারণে আমি কিতাব এবং ফুরকান দিয়েছি। 54 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহা, যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বলল, আল্লাযিনা আবাদুল আইজলা, যারা গোবৎসকে উপাসনা করেছিল, কি বললো? ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, হে আমার কওম, তোমরা নিজেদের উপর জুলুম করেছো, বিত্তিখাযিকুমুল আইজলা ইলাহান, গোবৎসকে ইলাহ রূপে অর্থাৎ স্রষ্টা রূপে গ্রহণ করার কারণে তোমরা নিজেদের উপর জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তোমরা তওবা করো তোমাদের প্রতিপালকের কাছে, অর্থাৎ খালিকুকুম মিন ইবাদিহি, অর্থাৎ তোমাদের স্রষ্টার নিকট, এই উপাসনা থেকে, মিন ইবাদিহি অর্থাৎ মিন ইবাদাতিহি, অর্থাৎ খালিকুকুম মিন ইবাদাতিহি, অর্থাৎ তোমাদের স্রষ্টার নিকট তোমরা তওবা করো, এই যে একটা ইবাদত তোমরা করছো তার এই ইবাদত থেকে, মানে এই ইবাদতের থেকে, তোমরা যে গোবৎসের ইবাদত করছো, এই ইবাদত থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকতুলু আনফুসাকুম, এবং নিজেদেরকে তোমরা হত্যা করো। এখন নিজেদেরকে হত্যা করার মানে কি, এটা ব্যাখ্যা মুসলিম রহমতুল্লাহ সামনে করছেন। আয় লিয়াকতুলা, অর্থাৎ আয় লিয়াকতুলা বারি ও মিনকুমুল মুজরিমিন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা নির্দোষ তারা দোষীদেরকে হত্যা করো। আয় লিয়াকতুলাল বারি ও মিনকুমুল মুজরিমিন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা নির্দোষ তারা দোষীদেরকে হত্যা করো। জালিকুমুল কতলু, আর এই হত্যাটাই খয়রুল লাকুম ইনদা বারিকুম, তোমাদের জন্য স্রষ্টার নিকট অতি উত্তম, মানে তোমাদের স্রষ্টার নিকট এটা তোমাদের জন্য অত্যন্ত উত্তম হবে। ফাওয়াফাকুতুম লিফিআলি যালিকা, ফলে আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করলেন এই কাজটি করার, অর্থাৎ এই যে মানে যে দোষীরা মানে নির্দোষরা দোষীদেরকে হত্যা করবে, এই কাজটা করার তৌফিক আল্লাহ তাআলা তোমাদেরকে দিলেন। ওয়া আরসালা আলাইকুম সাহাবান, এবং তোমাদের জন্য মেঘ পাঠালেন, সাউদা কালো মেঘ, লি আল্লাহ ইউবসিরুনা বাযুকুম বাযুন, যেন তোমরা একে অপরকে দেখতে না পারো, ফায়ার হামুহু, যাতে তোমাদের দয়ার উদ্গ্রীব না হয়, হাত্তা কুতিলা মিনকুম, ফলে তোমরা একে অপরকে হত্যা করলে, নাহুনু সাবিআইনা আলফান, এইভাবে তোমাদের প্রায় 70,000 লোক নিহত হয়। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া বর্ষণ করেন, কবিলা তাওবাতুকুম, অর্থাৎ তাওবা কবুল করেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু।